বাগানে চলে এলাম তাজা তাজা মূলা নিতে। শীতকালে যত রকম সবজি হয় তার ভিতরে মূলাটা আমার বেশি পছন্দ। মূলা তরকারি কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারিতা আছে। হজম শক্তি উন্নত করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, লিভার কিডনি কার্যকারিতা উন্নত করে, রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকর, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ওজনও কমায়, ত্বক ও চুল সুন্দর রাখে, দেহে বিষাক্ত পদার্থ বের করে দেয়, ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে এবং মূলা কিন্তু কোষ্ঠকাঠিন্য দূর করে। তো মূলা কিন্তু আমরা খেতেই পারি। মূলো দিয়ে কিন্তু অনেক রকমের রেসিপি তৈরি করা যায়। মাংসের সাথে মূলা, মাছের সাথে মূলা, ডিমের সাথে মূলা, মূলার সালাদ, মূলা ভাজি, তারপরে আরও কত কী। মূলা দিয়ে লাবড়া তৈরি হয়, মূলা ভর্তাও করে খাওয়া যায় এবং বাগান থেকে তাজা তাজা মূলা ওই অবস্থায় তুলে খাওয়ার মজাই আলাদা। তো আপনি কিভাবে মূলা খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন কমেন্ট করে। তো মূলোগুলো আমরা ভাজি করব আজকে। খুবই সহজ রেসিপি এবং অনেকে খেয়েছেন, অনেকে হয়তো বা খাননি। চলুন আমরা রান্নাটা একসাথে করে ফেলি। অনেকে মূলা খেতে চান না, অনেকে ভাবে মূলা ভালো লাগে না, মূলোটা পানসে লাগে। অনেকের কাছে রান্নার জন্য মূলাটা কেমন যেন মনে হয়। তবে আপনি যদি সঠিকভাবে রান্না করতে পারেন গুছিয়ে গাছিয়ে, তাহলে কিন্তু আপনার কাছে মূলা তরকারি সব তরকারির চেয়ে মজা লাগবে। তাই আমি যেভাবে রান্না করছি আপনারা কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। খেতে কিন্তু অসাধারণ লাগে এবং যে খেতে চান না মূলা সেও কিন্তু এই মূলা খাবেন এবং সব তরকারি বাদ দিয়ে দিবেন ওই সময়। খেতে কিন্তু দারুণ লাগে। তো আমি মূলাটা ধুয়ে নিয়েছি। এখন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে, তারপরে এখন কুচি কুচি করে নিয়েছি। এখন আমি হলুদ আর একটু লবণ দিয়ে মূলা ভালো করে চটকে, মূলায় যে অতিরিক্ত পানি থাকে পানিটা আমি ঝরিয়ে ফেলবো। অনেক ক্ষেত্রে দেখা যায় মূলার পানি ঝরিয়ে ফেললে ভিটামিনটা কমে যায়। তো আসলে যদি আপনার কাছে মনে হয় যে আপনার ভিটামিন সাথে লাগবে, তো সেক্ষেত্রে আপনি কিন্তু পানিটা না ঝরাতে পারেন। তো আমি রান্নাটা সহজ করার জন্য এবং খুব দ্রুত করার জন্য, পানি শুকাতে একটু সময় তো লাগে তাই না, তো আমি সেই জন্য মূলোর পানিটা ফেলে দিলাম। এখন রান্নাটা খুব সহজ হবে। তো মূলা ভাজি করার জন্য আমি এখানে দিয়ে নিয়েছি সর্ষের তেল। সেই সর্ষের তেলে দিয়ে নিয়েছি কাঁচামরিচ ও পেঁয়াজ কুচি পরিমাণ মতন, আপনারা কম বেশি করে দিয়ে নিতে পারেন মূলা অনুযায়ী। তো আমি এরপরে একটু ভেজেই মূলোগুলো দিয়ে নিচ্ছি। মাঝে মধ্যে কিছু কিছু তরকারিতে আমরা সর্ষের তেল দিয়ে থাকি স্বাদের ভিন্নতা আনার জন্য। তো সর্ষের তেল দিয়ে কিছু কিছু রান্না করলে ভালোই লাগে। এই রান্নাটা খুব দ্রুত হয়ে যায় এবং মূলাটা কড়াইতে দেওয়ার পর থেকে অনবরত নাড়তে হবে এবং এই রান্নাটা নাড়তে নাড়তেই শেষ হবে, নাড়াচাড়ার মধ্যেই থাকতে হবে যেহেতু এটা ভাজি এবং একটু অন্য রকমের পানি না দেওয়া হয়নি। তো সেক্ষেত্রে যেহেতু পানি নেই সেহেতু এটা নাড়াচাড়া না করলে নিচ থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং যারা কিনা মূলা খেতে পছন্দ করেন না তাদের জন্য এটি একটি উপযোগী রান্না। তারা কিন্তু এইভাবে রান্না করে মূলো খেতে পারেন, তাদের একটুও খারাপ লাগবে না। বা আপনি যদি এভাবে মূলা ভাজি করে তার সামনে দেন রুটি দিয়ে বা ভাত দিয়ে, তাহলে কিন্তু সে যখন খাবে সে বুঝতে পারবে না সে মূলা ভাজি খাচ্ছে না অন্য কিছু খাচ্ছে। আমি লবণ চেখে দেখলাম লবণটা একটু কম হয়েছে, তো সেখানে আমি একটু লবণ দিয়ে নিলাম। তো আপনারাও কিন্তু শেষ দিকে এসে ওঠানোর আগ দিয়ে লবণটা কিন্তু একটু চেখে দেখতে পারেন। আমার মূলা ভাজি প্রায় হয়ে এসেছে, আমি এখন এখানে ডিম দিব। তো এটার মজা হচ্ছে ডিমটা দিলে পরে মূলা ভাজিটার স্বাদ আরও বেড়ে যাবে। তো এই জন্য আমি মধ্যে একটু ফাঁকা করে নিয়ে একটু তেল দিয়ে নিচ্ছি যেন ডিমটা দেওয়ার পরে ধরে না যায়। তো আমি এখান থেকে ডিম নিলাম, ডিমগুলো এখন ভেঙে দিয়ে দিব। তো আপনারা কিন্তু এভাবে ডিম দিয়ে মূলা ভাজি করে খেতে পারেন। আমার কিন্তু ভীষণ রকম ভালো লেগেছে, আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। অনেকে হয়তো বা এইভাবে রান্না করতে জানেন, কিন্তু অনেকে আছেন যারা কিনা জানেন না।
তো যারা জানেন না তাদের জন্য কিন্তু নতুন একটি রেসিপি এটি। খেতেও অসাধারণ লাগে এবং যেসব বাচ্চারা ছোটোবেলায় মূলা খেতে চায় না, মূলা খাবো না আম্মু এটা না সেটা না, তাদের জন্য কিন্তু দারুণ একটি রেসিপি। বাচ্চারা আর কমপ্লেন করবে না যে মা মূলা খাবো না। দিয়ে নিচ্ছি এখানে কুচানো ধনিয়া পাতা। ধনিয়া পাতা কিন্তু একটা সুন্দর গন্ধ আসবে এবং খেতেও ভালো লাগবে। শীতকালে ধনিয়া পাতা খাবো না এমন তো হয় না। তো শীতকালে আমার কাছে মনে হয় শীতে সব রকমের সবজি খাওয়া উচিত এবং অবশ্যই সবজি তো স্বাস্থ্যের জন্য ভালো। মূলা ভাজি হয়ে গেছে। আমি কিছুক্ষণের ভিতরে নামিয়ে নিব শেষ সময়টা এবং খুব সহজে এই মূলা ভাজি হয়ে যায়। দেখতেই পাচ্ছেন। তো এখন আমি নামিয়ে নিচ্ছি মূলা ভাজি। তো এরকম করে মূলা ভাজি করে গরম গরম ভাতের সাথে বা গরম গরম রুটির সাথে পরিবেশন করতে পারেন। খেতে অসাধারণ লাগে। যারা মূলা খায় না তাদের জন্য এই রেসিপিটা অবশ্যই আপনারা একবার হলেও এভাবে মূলা খেয়ে দেখবেন ভাজি করে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকবার জন্য। আল্লাহ হাফেজ।